গত কয়েকদিন ধরে ইয়েমেনের হুথি যোদ্ধাদের উপর হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই সামরিক হামলার পরিকল্পনা নিয়ে মার্কিন শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে একটি গোপন আলোচনা ফাঁস হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি দেশটির হুথি গোষ্ঠীর উপর হামলার বিষয়টি সমন্বয়ের জন্য সরকারি কর্মকর্তাদের একটি গ্রুপে এক সাংবাদিককে যুক্ত করেন, আর সেখান থেকেই এটি ফাঁস হয়। এছাড়া মার্কিন সংবাদ মাধ্যম দ্য আটলান্টিকের এক সাংবাদিকের সাথে ভুল করে ইয়েমেন যুদ্ধ পরিকল্পনা শেয়ার করার বিষয়টি স্বীকার করেছে হোয়াইট হাউস। আটলান্টিক এ বিষয়ে সংবাদ প্রকাশের পর হোয়াইট হাউস ভুল স্বীকার করে। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মনে করছে বিরোধী ডেমোক্র্যাটরা। মঙ্গলবার 25 মার্চ পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ সংক্রান্ত তথ্য ফাঁস হওয়া অত্যন্ত সংবেদনশীল বিষয়। এ ধরনের তথ্য যদি শত্রুদের হাতে পড়ে তাহলে তা কেবল জীবন ঝুঁকিতে ফেলবে না, বরং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের এমন হামলার পরও ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। মঙ্গলবার এই হামলা চালানো হয়েছে বলে জানা যায়। এক বিবৃতিতে হুথি গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এছাড়া লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এই ক্ষেপণাস্ত্র হামলায় বেন গুরিয়ন বিমানবন্দরে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে বিস্তারিত জানতে ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি, তবে কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো অবশ্য জানিয়েছে যে ক্ষেপণাস্ত্রগুলো বিমানবন্দরে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করেছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যে গত 18 মার্চ থেকে ফের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এই পরিস্থিতিতে হামাস ও গাজায় বসবাসরত ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের হামলাকে উপেক্ষা করে ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। মঙ্গলবারের হামলাটি ছিল গত এক সপ্তাহের মধ্যে 5ম হামলা।